আসসালামু আলাইকুম। এম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা টেন্সর অ্যানালাইসিসের সি পার্টের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আলোচনা করব। তো এইটা আমাদের সি পার্টে অনেক সময় আসে। তো দেখো, যাদের তিতাস বই আছে পেজ নাম্বার হচ্ছে 150। তো প্রমাণ করো। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলতেছে উপরে হচ্ছে পি, নিচে হচ্ছে পি এম ইকুয়াল হচ্ছে ডেল। এটা হচ্ছে আংশিক ডেল। ডেল ভাগ হচ্ছে ডেল এক্স টু দি পাওয়ার এম ব্র্যাকেটের লন বা এল এনও বলতে পারি আমরা, লন রুট ওভার জি, অথবা উপরে আই নিচে হচ্ছে আই এল ইকুয়াল হচ্ছে উপরে হচ্ছে 1 √/g ইন্টু ডেল ভাগ হচ্ছে ডেল এক্স টু দি পাওয়ার এল ইন্টু বা অফ বলতে পারি অফ √/g। তো এখানে আমরা এই দুইটা প্রমাণেই প্রায় সেম, লাস্টে শুধু ডামি সূচকগুলো আমরা চেঞ্জ করব, তাহলেই হয়ে যাবে। তো এই প্রমাণটা আমাদের পরীক্ষার জন্য সি পার্টে বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা এটা কিভাবে প্রমাণ করব। আমি সরাসরি নোটবুক থেকে আলোচনা করতেছি। তো আমি এখানে লিখে রাখছি আসবে 100%। 100% আসলে কোনো কিছুই হয় না, 99% লেখা উচিত ছিল। তো এতই ইম্পর্টেন্ট ছিল আমি এটাকে 100% দিছি। তো এখানে দেখো, এখানে পেজ নাম্বার তারপর 2.8 থেকে হচ্ছে 5 এটা দেওয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারো। তো প্রমাণ মনে করি জি ইকুয়াল জি আই কে নট ইকুয়াল টু হচ্ছে 0। আমরা এটাকে মডুলাস দেব নট ইকুয়াল টু 0। নির্ণায়কের জি জে কে এর সহগুণক জি জে কে। তাহলে যদি এটা হয় তাহলে আমরা কি লিখতে পারি, এগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করছি, তোমরা এগুলো দেখে নিতে পারো। তাহলে তোমরা এটা মনে রাখবা, জি ইকুয়াল এখানে মডুলাস দিয়ে জি আই কে নট ইকুয়াল নির্ণায়কের জি জে কে এর সহগুণক যদি বড় হাতের জি জে কে হয়, মানে এটা ছোট হাতের জি, এটা হচ্ছে বড় হাতের জি, জি জে কে হয়, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি এটা আমরা জানি, তোমরা এটা মনে রাখবা। জি ইকুয়াল জি জে কে জি জে কে, শুধুমাত্র কে এর জন্য যোগ। তো এখানে দেখো, এখানে উভয় পক্ষকে আমরা যদি আংশিকভাবে অন্তরীকরণ করি তাহলে কি হবে, ডেল জি। তাহলে এখানেও ডেল জি জে কে আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, আর জি জে কে আমরা এখানে রাখলাম। তো এটা মনে রাখবা, এটাকে আমরা আংশিকভাবে অন্তরীকরণ করলাম। আমরা লিখতে পারবো এটা আংশিক অন্তরীকরণ এভাবে লিখতে পারি। উপরে হচ্ছে এখানে ডেল জি থাকলো, জি জে কে এদিকে নিয়ে আসলে ডেল জি জে কে, আর এখানে থাকলো জি জে কে। আরেকটা কথা বলে নেই, সহগুণক বলতে সাথে যেটা থাকে জি জে কে এর সহগুণক হচ্ছে জি জে কে, এটা মনে রাখবা। জি ইকুয়াল জি জে কে এর সহগুণক হচ্ছে জি জে কে। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। আবার এটা আমরা দেখালাম হচ্ছে কোভেরিয়েন্ট রূপে। তো কোয়ান্টাভেরিয়েন্ট রূপে যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, কোয়ান্টাভেরিয়েন্ট হলে জি জে কেটা উপরে হবে, জি এর উপরে। তো তাহলে ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি, এটাও আমরা আগে প্রমাণ করছি, জি জে কে এর সহগুণক ভাগ হচ্ছে জি। তাহলে একান্তর গুণ করলে আমরা এটা লিখতে পারি আর কি। তো জি জে কে ইকুয়াল হচ্ছে জি জে কে এর সহগুণক ভাগ হচ্ছে জি, এটা আমরা জানি। তো উপরে যদি হয় জি জে কে, নিচে হবে জি জে কে এর সহগুণক ভাগ দিয়ে লিখতে পারি জি। তো আমরা একটু আগেই দেখো জি জে কে এর সহগুণক আমরা কি জানি, দেখো জি জে কে এর সহগুণক আমরা জি জে কে লিখতে পারি। তো আর নিচে আমাদের কি থাকলো, জি থাকলো। তো এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি হচ্ছে, জি জে কে সমান আমরা লিখতে পারি জি জি জে কে। তো 1 নং হতে আমরা জি জে কে এর মানটা আমরা এখানে বসাইছি। বসাইলে কি হচ্ছে আমাদের, এখানে আমাদের ডেল জি, আমাদের এখানে দেখো ডেল জি ভাগ ডেল জি জে কে জি জে কে। এখানে আমরা জি জে কে এর মানটা বসাবো, জি জে কে এর মান এটা জি ইন্টু জি জে কে। তো এখানে যদি আমরা বসাই তাহলে কি হচ্ছে, এটা এরকম হচ্ছে। তো আমাদের প্রমাণের জন্য বিশেষ করে দেখো, আমাদের প্রমাণে এখানে কি ছিল, প্রমাণে ছিল ডেল ভাগ ডেল এক্স টু দি পাওয়ার এম। এই ডামি সূচকটা আমাদের মনে রাখতে হবে।
তো এটাকে আবার আমরা কি করছি দেখো, এখানে ডামি সূচকটা আমরা যদি চেঞ্জ করি তাহলে কি হচ্ছে, ডেল এক্স টু দি পাওয়ার যদি এম আমরা নেই তাহলে কি লেখা যায়, মানে এইটাকে এক কথা আমরা কি লিখতে পারি, ডেল এক্স টু দি পাওয়ার এম। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি ডেল জি জে কে, আর এখানে ডেল জি জে কে, মানে এটা বাদ দিলে আমরা ডেল এক্স টু দি পাওয়ার এম এটা আবার ফিরে পাবো। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো লেখার কারণটা কি দেখো, আমরা এই মানটা আমরা কিন্তু জানি, ডেল জি জে কে জি ইন্টু জি জে কে, এটা আমরা বসাবো প্রমাণের জন্য। তো দেখো এখানে আমরা কি করছি, জি ইন্টু জি জে কে, তো এটা আমরা কোথায় পাইলাম, এটা আমরা এখান থেকে এটার মান আমরা বসাইছি। আর এটাকে তোমরা এভাবে একটু বুঝে নিবা যে ডেল জি জে কে ডেল এক্স টু দি পাওয়ার এম, এটাকে আমরা একবার জে এর সাথে একবার এম নেব, আর একবার জে এর সাথে কে এর সাথে আবার আমরা কি নেব, এম নেব, আর অবশিষ্ট যেটা থাকবে সেটা আমরা কমা দিয়ে লিখবো। তো প্রথম জে এর সাথে যদি এম নেই, জে এম, তাহলে কমা দিয়ে অবশিষ্ট কী থাকলো, কে থাকলো, এরপরে প্লাস, যেহেতু কোভেরিয়েন্ট হলে তাহলে প্লাস হবে, আর কন্টাভেরিয়েন্ট হলে মাইনাস হবে, এর আগের ক্লাসে আমরা এগুলো বলে যাচ্ছি। তো দেখো কে এর সাথে কী নিলাম, এম, তাহলে অবশিষ্ট কী থাকলো, জে থাকলো, এটা আমরা কমা দিয়ে লিখতে পারি। তো এখানে দেখো এটা আমাদের ঠিকই থাকলো। তো জে এম কমা হচ্ছে কে প্লাস, এখন এই জি জে কে দ্বারা এটাকেও গুণ করছি, শেষেরটাকেও আমরা কি করছি, গুণ করছি। তো এটার পরিবর্তে আমাদের কি লেখা যায় প্রশ্ন, আমরা কিন্তু এখানে ডামি সূচক কে, এখানে কন্টাভেরিয়েন্ট কে, এখানে কোভেরিয়েন্টের কে আমরা বাদ দিতে পারি। তো কি থাকলো আমাদের, জে থাকলো ডাবল, তো জে আমরা উপরে লিখবো একটা, আর জে এম যে থাকলো এটা আমরা নিচে লিখবো, এভাবে তোমরা মনে রাখবা। সেমভাবে এখানে আমাদের কি মাইনাস হচ্ছে, জে আর জে মিনিমাইজ হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে কে, উপরে থাকতেছে কে, নিচে থাকতেছে কে, আর এখানে থাকতেছে আমাদের হচ্ছে এম। এখানে দেখো আমরা ডামি সূচক চেঞ্জ করছি, অর্থাৎ ডামি সূচক এখানে দেখো ডামি সূচক জে কমা কে কে পি দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে জে এর জায়গায় পি এবং হচ্ছে কে এর জায়গায় পি আমরা বসাইছি, তাহলে কি হবে, জি ইন্টু উপরে হবে পি, নিচে হবে পি এম, প্লাস জি উপরে হলো পি, নিচে হলো পি এম। তাহলে আমরা এখানে ডামি সূচক কী করছি, পরিবর্তন করছি। তো এই দুইটা মিলে লেখা যায় টু ইন্টু জি, সেকেন্ড ব্র্যাকেট দেবো পি, এখানে হবে পি, এখানে হবে এম। তাহলে এখানে দেখো আমাদের অলরেডি প্রমাণের কাছাকাছি আমরা চলে যাচ্ছি। তো টু ওই দিকে গেলে কি হবে, বাম থেকে ডানে নিয়ে গেলে অবশ্যই ভাগ হয়ে যাবে, তাহলে আমরা হাফ ইন্টু জি ডেল এক্স টু দি পাওয়ার এম, আমরা এটাকে সাজিয়ে লিখছি। তো এরপরে আমরা কি লিখছি দেখো, ডেল এক্স টু দি পাওয়ার এমটাকে আমরা বাইরে লিখছি। তো এখানে আমাদের হাফ যে আছে, হাফের পরিবর্তে আমরা রুট করতে পারি, আর 1/জি এর পরিবর্তে লন করতে পারি, তো লন রুট জি, এই লন রুট জির পরিবর্তে আমরা আবার এটাও লিখতে পারি। তো প্রমাণের জন্য আমরা এটা এখানে লিখছি, তো তোমরা প্রমাণ দেখে ডিরেক্টলি এটা বসাইতে পারো। এরপরে অথবা যে অংশটুকু আছে আমাদের, এটা আমরা এইভাবে লিখতে পারি যে এখানেও আমরা ডামি সূচক পরিবর্তন করব, এইটুকু পর্যন্ত আমরা করা যখন হয়ে যাবে তখন আমরা শুধু এতটুকুই চেঞ্জ করব যে পি এর জায়গায় আই আর হচ্ছে এম এর জায়গায় এল যদি বসাই তাহলে কি হচ্ছে, তাহলে পি এর জায়গায় দেখো আমি এখানে আই বসাইছি আর এম এর জায়গায় এল বসাইছি। তো এগুলো সব পরিবর্তন করলে আমাদের কি আসতেছে, আই এল ডেল এক্স টু দি পাওয়ার এল লন রুট জি। তো এইটাকে ওরা আবার ভাঙার পরে 1/√জি কে বাইরে লেখছে, ডেল এক্স টু দি পাওয়ার হচ্ছে এল আর হচ্ছে রুট ওভার জি, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে রাখছি, আমাদের এটা প্রমাণ ছিল। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো, যারা বোঝো নাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সকলকে অনেক ধন্যবাদ।